الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإنك لعلى خلق عظيم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান ছেড়ে আওয়াজ করে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله সাটুরিয়া উপজেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সাটুরিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, আল্লাহ রব্বুল আলামিন তার এই গোলামকে মৃত্যু পর্যন্ত এই সকল ভালো কাজের সাথে আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন মোল্লা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকেও
এই যে বড় পদের মধ্যে আছে, উঁচু পদে আছে, এই পদে থেকে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। আমার সামনে আরও উপবিষ্ট আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, অত্র এলাকার মুরাব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আমাদের মসজিদের তৃতীয় তলাতে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে, কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা আজকের এই মাহফিলের এই যে ময়দান, মাহফিলের এই যে স্থান, এখানে আমরা উপস্থিত হতে পারতাম না। একদিকে এটা কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিস, অন্যদিকে আবার জায়গাটা দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গাটা হলো মসজিদ। সুবহানাল্লাহ। তো সেই পছন্দনীয় স্থানে আবার পছন্দনীয় মজলিসে, এর চেয়ে দামি মজলিস দুনিয়াতে আর একটাও নাই। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর গেটের সামনে দাঁড়ানো। মসজিদে নববীর মধ্যে দুই দল মানুষ, একদল মানুষ পরস্পর কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করতেছে, আর একদল মানুষ ব্যক্তিগত ইবাদতের মধ্যে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয় দল মানুষই কল্যাণের মধ্যে আছে, ভালো কাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তবে এই দুই দলের মধ্যে এক দল অন্য দলের তুলনায় উত্তম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কোন দলটা অন্য দলের তুলনায় উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন এবং সুন্নাহর আলোচনার মধ্যে লিপ্ত, একজনে কোরআন পড়ে অন্যরা শোনে, একজনে কোরআনের কথা বলে অন্যরা কোরআনের কথা শুনে, এই মজলিসে যারা আছে এই মজলিসটা সর্বোত্তম। পড়েন সুবহানাল্লাহ। তো এই মজলিসে আমরা এমনি এমনি বসতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন এবং সুযোগ করে দিয়েছেন। অনেক মানুষ সুস্থ থাকার পরেও আসতে পারে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই আরও একবার শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্বরে মুসলমানের সন্তানের মতো সিংহের গর্জন দিয়ে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা জগৎসমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবিয়্যুল মুরসালিন, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকায় সময় নষ্ট করার আর সুযোগ নাই, সময় খুব সংক্ষিপ্ত। আজকের মূলত আলোচনা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আজকের এই মাহফিল। আমাকে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেই নবীর সিরাত আমরা শুনবো, যেই নবীর জীবন আদর্শ আমরা শুনবো, এই নবীর শান, মান, মর্যাদা কেমন ছিল, রাসূলুল্লাহর মর্যাদা, রাসূলুল্লাহর শান নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন সুন্নাহর আলোকে কিছু সময় আপনাদেরকে নবীজির সম্মান শুনবো। আপনারা ধৈর্য ধারণ করে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলেই পড়েন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব।
আসমান জমিনের মধ্যে স্রষ্টার পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক হলেন স্রষ্টা, আল্লাহর সাথে কারো তুলনা চলে না। সৃষ্টির মধ্যে সর্বোত্তম মর্যাদা আল্লাহ তাআলা আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে রাসূলুল্লাহর শান বর্ণনা দিতে গিয়ে এক আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য রহমত বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। ওমা আরসালনাকা, ও নবী আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমাতান লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত বানায়া আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রহমাতুল লিল আলামিন বানিয়েছি। কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন বলে। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন বলে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন রহমাতুল লিল আলামিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যেমন আসমানের জন্য রব, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন আসমানের জন্য রহমত। আমি যেমন জমিনের জন্য রব, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন জমিনের জন্য রহমত। আমি যেমন পাহাড়ের জন্য রব, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন পাহাড়ের জন্য রহমত। আমি যেমন সমুদ্রের জন্য রব, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন সমুদ্রের জন্য রহমত। আমি যেমন গাছের রব, আমি যেমন মাছের রব, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন গাছ মাছের রহমত। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। আমি যেমন দৃশ্য অদৃশ্য সমস্ত জগতের রব, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য অদৃশ্য সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের সীমানা যতদূর পর্যন্ত আমি রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের সীমানা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততটুকু সীমানার জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো রুবুবিয়্যাত চলে নাকি? একটু জোরে বলেন না, চলে নাকি? আসমান জমিনের একমাত্র রব কে? কিন্তু আমরা আমাদের দলের নেতাদেরকে রব বানায় ফেলাইছি। আমরা আমাদের দলের নেতাদেরকে রব বানাইছি, কিন্তু না, আসমান জমিনের একমাত্র রব কে? রব শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে অন্যতম এক অর্থ হলো বিধানদাতা। বিধান চলবে যার, তিনি হলেন রব। তো আসমান জমিনের মধ্যে বিধান চলতে পারে একমাত্র একজন, আর তিনি কে? আল্লাহ ছাড়া আসমান জমিনের মধ্যে অন্য কারো বিধান চলতে পারে না। কিন্তু আমরা আমাদের দলের বিধানের কাছে আল্লাহর বিধানের মূল্য পাই না। আল্লাহ বলছে এক কথা, দল বলছে ভিন্ন কথা। আমরা আল্লাহর বিধানকে লাথি মেরে দলের বিধান গ্রহণ করে আসে না নাই? মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে ঘোষণা দিয়েছেন রব্বুল আলামিন আসমান জমিনের পুরোটা জায়গায় দৃশ্য দৃশ্য সমস্ত জগতের মধ্যে হুকুম চলবে, বিধান চলবে একমাত্র একজন, আর তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে জগতের জন্য আমি আল্লাহ বিধানদাতা, ওই জগতের জন্য আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রহমত স্বরূপ পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কত মর্যাদা দিয়েছিলেন, কত দাম তার, কত মর্যাদা তার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এক নয়, দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীকে প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন।
বর্ণনার মধ্যে পাওয়া যায় 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মধ্যে আপনার আমার নবীকে প্রধান অতিথি বানায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের এইখানে মাহফিলের আয়োজন হয়েছে না? এই মাহফিলের প্রধান অতিথি হলো আমাদের জেলা প্রশাসক মহোদয় মনোয়ার হোসেন মোল্লা ভাই। উনি হলেন আমাদের এখানের প্রধান অতিথি। তো বলেন তো, আজকের এই মাহফিলে এখনো পর্যন্ত উনি এখানে এসে উপস্থিত হয় নাই? আসছে? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমি তো চিনি। তো এই যে প্রধান অতিথি, উনি আজকে এখানে মাহফিলের প্রধান অতিথি থাকবেন। আজকেই কি ওনার নামটা মাইকে প্রচার হয়েছে, না আরো 2-1 দিন আগের থেকে? আমারে যখন ফোন দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বলে দেওয়া হয়েছে যে উপজেলা মসজিদে মাহফিল, ওইখানের প্রধান অতিথি কিন্তু কে? আজকে জেলা প্রশাসক, উনি থাকবেন প্রধান অতিথি। বক্তারে বলে দেওয়া হয়েছে প্রধান অতিথি অমুক। এইভাবে করে আগের থেকে প্রচার চলছে। আবার মাহফিল যখন শুরু হয়েছে, মাহফিল শুরু হওয়ার পরের থেকে নিয়ে তার প্রচার তো হচ্ছে, সাথে সাথে আলোচনা একের পর এক। যেই আলোচনা করে সবাই আইসা ওনার নামটা খুব সুন্দরভাবে সম্মানের সাথে নিয়া তারপরে ওনার আলোচনা শুরু করে। কথা বলেন ঠিক কি না? তো প্রধান অতিথি যিনি, উনি আগে ওনার নাম থাকে পোস্টারের মধ্যে, ওনার আলোচনা কিন্তু সবার পরে হয়। কথা বলেন ঠিক কি না? সবার আগে ওনার প্রচার হয়, কিন্তু সবার শেষে ওনার বক্তব্য হয়। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন সবার আগে। পড়েন সুবহানাল্লাহ। আর পাঠিয়েছেন সবার শেষে প্রধান অতিথির মতো করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর আলোচনা কখন শুরু করেছেন? কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। কত বছর আগে? শুধুমাত্র আল্লাহ তাআলা আছেন আর মহা শূন্য। এই শূন্যর মধ্যে আল্লাহ তাআলা সূরাত ইয়াসিন তেলাওয়াত করছে। কোন সূরা তেলাওয়াত করছে? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের মধ্যে ইয়াসিন শব্দের অর্থ ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি নবীদের মধ্যে একজন। পড়েন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি একজন সম্মানিত রাসূল, আপনি সম্মানিত রাসূলদের অন্তর্ভুক্ত। এই যে কথাটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হাজের ব্যবহার করছেন। মানে আমাদের সামনে কাউকে খেতাব করে সম্বোধন করে কথা বললে আমরা যে শব্দ ব্যবহার করি, তুমি, তোমরা, এই শব্দগুলো আমরা অনুপস্থিত কারোর জন্য ব্যবহার করি না। উপস্থিত কারোর সাথে যখন কথাবার্তা বলি তখন তাকে তুমি, তোমরা বলে সম্বোধন করি। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নবীদের অন্তর্ভুক্ত, আপনি একজন নবী, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। এই যে আপনি করে বললেন, এর ব্যাখ্যায় অনেক মুফাসসিররা লিখেছেন যে আল্লাহ তাআলা ওই যে 1000 বছর আগে তেলাওয়াত করেছিলেন, ওই সময় নবীজির নূরখানা সামনেই ছিল। সামনে রেখেই আল্লাহ তাআলা বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী, ও আমার মহব্বতের আমার হাবিব, আপনি রাসূলদের মধ্যে একজন। পড়েন সুবহানাল্লাহ। আলোচনা শুরু হয়ে গেছে আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে থেকে। এরপরে আলোচনা চলতেছে একের পর এক আলোচনা চলতেছে। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ও আল্লাহর হাবিব, আপনি কি এই যে ধরনের বুকে আগমন করেছেন এখনই নবী হলেন, নাকি এর আগেই আপনার নবুয়াত ছিল? আপনি কখন থেকে নবুয়াত লাভ করছেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, আপনি কি এইমাত্র নবী হলেন, নাকি এর আগেও আপনার নবুয়াত ছিল? আপনি কখন থেকে নবী হয়ে আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন হযরতে আদমেরও সৃষ্টি হয় নাই, হযরতে আদম মাটি এবং তার দেহের মধ্যে ভাগাভাগি অবস্থায় এখনো সৃষ্টি করা হয় নাই, ওই অবস্থায় আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে রেখেছেন। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আলোচনা শুরু হয়ে গেছে 1000 বছর পূর্বে। হযরতে আদম সৃষ্টির আগেই আপনার আমার নবীর নবুয়াত ওয়াজিব হয়ে গেছে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা নবী বানিয়ে রেখে দিয়েছেন। এরপরের ঘটনা সিরাতের কিতাব পড়লে আপনারা জানতে পারবেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির একটা সিরাতের কিতাব আছে, যে ফুলের খুশবে সারা জাহান মতোয়ারা। এই কিতাবের মধ্যে উনি উল্লেখ লিখছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগের থেকে নবী হয়ে আছেন, নবীর মর্যাদা কত আগে। উনি রসুলের নূরের বর্ণনা দিতে গিয়া বলেন, হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠায়া দিলেন, জমিনের মধ্যে পাঠানোর পরে হযরত আদম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছেন, নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতেছেন। দীর্ঘ সময় পার হয়ে গেছে। দীর্ঘ এক সময় পার হওয়ার পরে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করলেন, আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, আদম এই নাম তুমি কোথায় পাইলা, অথচ আমি এখনো তাকে জমিনে পাঠাই নাই, তো এই নাম দিয়ে কিভাবে তুমি আমার কাছে ক্ষমা চাও? তুমি এক বড় মর্যাদাপূর্ণ নাম দিয়ে আমার কাছে ক্ষমা চাইছো, কোথায় পাইলা আমাকে একটু বলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করার পরে আমার দেহের মধ্যে আপনি যখন রূহ ফুঁকে দিলেন, রূহ দেওয়ার পরে আমি যখন জীবন্ত হলাম, আমি তাকালাম, আমি তাকায় দেখি আপনার আরশের দিকে আমার নজর পড়লো। আপনার আরশের দিকে তাকায় দেখি আপনার আরশে আজিমের কাঠের মধ্যে, আপনার আরশে আজিমের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহ, ওই যে নাম দেখেছি আপনার নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পাশে আরেকটা নাম লেখা আছে, নিশ্চয়ই এই নামটা মর্যাদাপূর্ণ নাম হবে, এজন্যই নাম নিয়ে আমি ক্ষমা চেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মুসলমান ইমানদার এইভাবে করে বর্ণনা চলতেছে, আলোচনা চলতেছে। দুনিয়ায় যত নবী আসছে সমস্ত নবীরা আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য দোয়া করেছেন, উম্মতকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের কথা তো কোরআনুল কারীমের মধ্যে এসেছে, উনি দোয়া করছেন যে আল্লাহ আপনি আমার সন্তানদের মধ্য থেকে একজন নবী পাঠাইবেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দোয়া করতে 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 উম্মতের দরজাই কবুল করায় ফেলাইছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এইভাবে মর্যাদা বর্ণনা চলতেছে, আলোচনা চলতেছে, কিন্তু প্রধান অতিথি এখনো আসে না। সুবহানাল্লাহ পড়েন। প্রধান অতিথির আলোচনা চলতেছে, পোস্টারে নাম প্রচার চলতেছে, মাইকিং চলতেছে। এইভাবে চলতে 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 আলোচক, যত আলোচক ছিল, বিশেষ আলোচক, তারপরে সাধারণ আলোচক, বিভিন্ন অতিথি, এরা আসতেছে, একজন দুইজন নয়, 1,24,000, মতান্তরে 2,24,000 পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীদের মধ্যে প্রধান অতিথি বানায়া দরার বুকে প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বশেষ খাতামুন নাবিয়্যিন বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। খাতামুন নাবিয়্যিনের একদিকে যেমন মর্যাদা হইল প্রধান অতিথি, খাতামুন নাবিয়্যিন শেষ নবী হওয়াটা এটা বড় মর্যাদার বিষয়। সুবহানাল্লাহ পড়েন। শেষ যিনি হন, শেষ, যার পরে আর প্রয়োজন থাকে না, যার কাছে প্রয়োজন শেষ হয়, তার মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়েন। আপনার অসুখ হয়েছে, অসুস্থ হয়ে পড়ছেন, তো অসুস্থ হওয়ার পরে আপনি প্রাথমিক পর্যায়ে আপনার বাড়ির পাশের দোকান থেকেই আপনি কিছু ওষুধ কিনে খাইলেন, খাওয়ার পরে আপনার অসুস্থতা ভালো হলো না, সুস্থ হন নাই। এরপরে কিছুদিন পরে যখন দেখলেন যে আর সুস্থ হচ্ছেন না, তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আপনি সেখানে ওষুধ গ্রহণ করলেন, আসলেন, ডাক্তারের কাছে দেখায় ওষুধ নিয়ে আসছেন, কিন্তু এই ওষুধে সুস্থ হলো না। বলেন তো এইটা কি আপনার শেষ চিকিৎসা নাকি চিকিৎসা বাকি আছে? সুস্থ তো হন নাই, চিকিৎসা এখনো বাকি। তাইলে যিনি ওই আপনারা দেখলেন তিনি কি শেষ ডাক্তার, না এরপরেও আপনার ডাক্তারের প্রয়োজন আছে? ডাক্তারের প্রয়োজন আছে। তো এরপরে চিন্তা করলেন যে না, আর উপজেলা শহরে না, এবার জেলা শহরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যাব। তো মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়া সেইখানে ডাক্তার দেখাইলেন। ডাক্তার দেখানোর পরে সেখানেও কাজ হইল না। এরপরে গেলেন ঢাকায় অ্যাপোলোতে, এরপরে এখানে কাজ হইল না। এরপরে বিদেশে গেলেন চিকিৎসার জন্য। চিকিৎসা নিয়ে আইসা মোটামুটি বিদেশে এক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে তারপর আপনি সুস্থ হয়ে গেলেন। ওই যে সবার শেষে ডাক্তার দেখাইলেন, উনি যেমন আপনার কাছে শেষ ডাক্তার, ঠিক তেমনি ভাবে আপনার জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? আপনি
অনেক ডাক্তার দেখিয়েছেন, কেউ আপনার রোগ সারাতে পারে নাই, কারো কাছে গিয়ে আপনি সুস্থ হতে পারেন নাই। সর্বশেষ যেই ডাক্তারের কাছে গেছেন, উনি একদিকে যেমন শেষ ডাক্তার, অন্যদিকে উনি ডাক্তারদের মধ্যে আপনার কাছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? তো নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবার শেষে পাঠাইছেন। এই শেষ নবী হওয়াটাই একটা মর্যাদার বিষয়। উনি যেমন শেষ নবী, আবার সর্বোত্তম নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবীদেরকে পাঠিয়েছেন। নবীদেরকে পাঠিয়েছেন মানব জাতিকে কল্যাণের উপরে রাখার জন্য, মানব জাতিকে ভালো কাজের উপরে রাখার জন্য, মানব জাতিকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। নবীরা এক একজন চিকিৎসক, তারা রুহানি চিকিৎসক, তারা মানব গঠনে তারা চিকিৎসা দান করে থাকেন। মানুষ গড়ার জন্য নবীরা কাজ করেছেন। মানব জাতি কিভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে, মানুষ কিভাবে একটা সুন্দর সমাজ লাভ করতে পারে, এইভাবে আল্লাহ তাআলার প্রেসক্রিপশন অনুযায়ী নবীরা উম্মতের মাঝে কাজ করেছেন। উম্মতের মাঝে এইভাবে ডাক্তারি কাজ করতেছেন নবীরা। এক একজন ডাক্তার যায়, আর একজন ডাক্তার আসে, শেষ ডাক্তার কেউ না, আসে আর যায়। তো চিকিৎসা পরিবর্তন হয়, এক এক চিকিৎসা এক এক ডাক্তার দেয়। এইভাবে করে আস্তে 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 আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ ডাক্তার বানাইয়া, আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা হেদায়েতের চিকিৎসা শুরু করেছিলাম একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ ডাক্তার পাঠিয়েছি, তবে কারো চিকিৎসা চূড়ান্ত চিকিৎসা ছিল না। আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত চিকিৎসা দিয়া, চূড়ান্ত চিকিৎসক বানায়া, চূড়ান্ত প্রেসক্রিপশন কোরআন দিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি। তিনি যেমন শেষ ডাক্তার, তিনি এই উম্মতের জন্য চূড়ান্ত ডাক্তার। কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার মানুষ শান্তি চায়, রাসূলের আদর্শ বাদ দিয়া দুনিয়াতে শান্তি কল্পনাও করা যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজ আমরা বিভিন্ন নেতার আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শের কথা বলি না। দুনিয়াতে একমাত্র অনুসরণীয় আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন ইমানদারের মডেল, ইমানদারের আদর্শ। ইমানদারের আদর্শ অন্য কোন মানুষ হতে পারে না। ইমানদারের একমাত্র আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদিকে রাহমাতুল লিল আলামিন বানালেন, অন্যদিকে সমস্ত নবীকুল শিরোমণি বানালেন, সমস্ত নবীদের মধ্যে প্রধান অতিথি বানালেন। আবার দুনিয়ার মধ্যে সর্বশেষে পাঠায়া দুনিয়ার মধ্যে চূড়ান্ত চিকিৎসক, চূড়ান্ত আদর্শওয়ালা ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমাদের মতো সাধারণ মানুষের নবী না, দুনিয়াতে যত নবীরা আগমন করেছেন সমস্ত নবীদেরও নবী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবীদেরও নবী আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা অঙ্গীকার নিয়েছিলেন রূহের জগতে। রূহের জগতে আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। কোন কোন অঙ্গীকার ছিল আওয়াম অঙ্গীকার, সকলের কাছ থেকে নিয়েছেন। আবার কোন কোন অঙ্গীকার আল্লাহ তাআলা বিশেষ ব্যক্তিদের কাছ থেকে নিয়েছেন। সকলের কাছ থেকে নেওয়া অঙ্গীকারের একটা বর্ণনা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে এক জায়গায় করে এরপরে বলছেন, আমি কি তোমাদের রব নই? মানে আমি কি তোমাদের একমাত্র বিধানদাতা নই? তোমরা কি তোমাদের জীবনে একমাত্র আমার বিধানই মানবা না? এই প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠানোর আগেই করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা ওই দিন সবাই বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা আপনার বিধানই মানব। সুবহানাল্লাহ পড়েন। এই অঙ্গীকার আমাদের অনেকের কারোরই মনে নাই। দুনিয়াতে আসছি, মনে আছে নাকি? ওই যে রূহের জগতে আমরা আল্লাহর সামনে বসে অঙ্গীকার দিয়েছিলাম, মনে আছে আমাদের কারো? না, মনে নাই। তবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে এই কথা স্মরণ করায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
রব নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, সংক্ষেপে বলি, কোরআনের মাধ্যমে স্মরণ করায় দিছে। কোরআন আপনি পড়বেন, একদম প্রথম বের করছেন, হ্যাঁ কোরআন আপনি পড়বেন, একদম পড়তে গিয়া আপনি প্রথমেই যখন কোরআন খুললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াতে আল্লাহ তাআলা স্মরণ করায় দিল, বান্দা তোমার রব কিন্তু আমি। পড়তে পড়তে শেষ